আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মাখরাজ, মাখরাজের বিবরণ, আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি। এটা হচ্ছে আমাদের আজকের পর্বের শিরোনাম। আমাদের দ্বিতীয় দিন চলছে। আমরা যে বিষয়গুলো পড়ব ইনশাল্লাহ সেগুলো আমরা আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা সর্বপ্রথম এখানে যেই লেখাটা দেখছেন এটাও পড়ে নেবেন, এখানে যে লেখাটা দেখছেন এটাও পড়ে নেবেন ইনশাল্লাহ। আমি আমার শিফটগুলো দিয়ে দেব ইনশাল্লাহ। তো দেখেন এখানে কি লেখা আছে, মাখরাজের বিবরণ। আর মাখরাজ কাকে বলে আমরা শিখব। মাখরাজ কাকে বলে? মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান। এখানে দেখেন উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এবার মাখরাজের বিবরণ কি? এখানে আমরা আরবি হরফ 29টি আমরা জানি। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। মাখরাজ কতটি? মাখরাজ 17টি। অর্থাৎ 17টি স্থান থেকে এই আরবি 29টি হরফ উচ্চারণ হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে, আচ্ছা, এখানে একটা লেখা আছে, এটা আপনারা পড়বেন ইচ্ছা। এবার আসুন 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ কাকে বলে? এখানে লেখা আছে কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। আমরা যে কথা বলি, আমাদের যে গলা রয়েছে, গলাটার একটা অংশ হচ্ছে আমাদের এই মুখের থেকে নিচ পর্যন্ত, আর একটা অংশ হচ্ছে আমাদের বুকের উপরে যে অংশ শুরু হয়েছে আবার মুখের এখানে এসে শেষ হয়েছে, এই মাঝখান বরাবর গলা। তো এই গলার মধ্যেই 3টা মাখরাজ উচ্চারণ হয়, 1 2 3। এখানে দেখেন কিভাবে উচ্চারণ হয়। কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। আমি বলছি উচ্চারণগুলো, যেমন দেখেন হামজা হা, হামজা হা, হামজা হা। এখানে কিভাবে লেখা আছে, কিভাবে আমরা এগুলো উচ্চারণ করব দেখেন, শক্ত করে আমরা উচ্চারণ করব। এখানে বিষয়গুলো দেখেন, শতভাগ সহি শুদ্ধ আরবি হরফ উচ্চারণ শেখার জন্য একজন অভিজ্ঞ আলেমের মাওলানা কারি হাফিজ সাহেবের পরামর্শ নেওয়া জরুরি। দেখেন, আমরা আপনাকে শুধু এই পরামর্শগুলো দিতে এসেছি। আপনারা তো বলতে পারেন যে এগুলো তো আমরা নিজেরাই পড়তে পারি, কিন্তু আপনারা কি হামজা উচ্চারণ করতে পারবেন? হ্যাঁ, উচ্চারণ করতে পারবেন। যদি না বলে দেয় কেউ, সেক্ষেত্রে আমরাই এই জিনিসটা কাজ করছি। তো আচ্ছা দেখেন, 1 নম্বর কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা, হামজা হা। ঠিক আছে, এরপরে দেখেন 2 নম্বর কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হয় আইন হা, আইন হা। এখানে দেখেন কি লেখা আছে, গলা চিপে, অর্থাৎ গলাকে একটু ভালোভাবে চিপে তারপর আপনি বলতে হবে আইন হা। এখানে একটা লেখা আছে, এই লেখাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কি লেখা আছে, পরবর্তীতে বাংলা উচ্চারণে অনেক সময় আইনকে শুধু এই চিহ্ন দিয়ে লেখা হয়েছে। আচ্ছা দেখেন 3 নম্বর কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হয় গইন হ, গইন হ, গইন হ। মানে এখানে আপনারা যে জিনিসটা, এই যে একটা চিহ্ন দেখছেন, ঠিক আছে, এটা মানে বাংলা উচ্চারণে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। যেমন মানুষ আলা, হ্যাঁ, এই জাতীয় যখন বাংলাতে লেখে তখন একটা চিহ্ন ব্যবহার করে স্বরেয়ার আগে, ঠিক আছে। এই যে স্বরেয়ার আগে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা আমি বোঝাতে চাচ্ছি যে এই যে চিহ্নটা ছোট্ট, এই চিহ্নটা আপনি যখন ব্যবহার করব, এই যে দেখেন এই ছোট্ট চিহ্নটা, এটা যখন ব্যবহার করবে তখন আপনার এই আইনটা হবে, আইন উচ্চারণ হবে, অর্থাৎ বাংলাতে আর কি, অন্যভাবে না, বাংলাতে। আচ্ছা, ওকে। এবার দেখেন কণ্ঠনালীর শেষ হতে গইন খ মোটা করে পড়ব। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমরা পুরো মাখরাজগুলো মুখস্থ করে নেব। এবার আসলে আমরা 4 নম্বর জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ। দেখেন বাংলাতে আপনি যদি ক ফ দেন তাহলে কফ, আর যদি নিচে একটা ব দেন তাহলে এই জিনিসটা উচ্চারণ হবে অফ, অফ, অফ। ঠিক আছে, অফ। কিভাবে উচ্চারণ করবেন? মোটা করে। 5 নাম্বার জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ শক্ত করে। 6 নম্বর জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম
শিন, ইয়া, কিভাবে শক্ত করে। হ্যাঁ 7 নম্বর, জিহ্বার গোড়ার যে কোনো একদিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। বদ। এবার আসুন, এই জিনিসটা আপনাদের একটা বোঝার আছে। যে কোনো একদিকের কিনারা, আপনার জিহ্বার যে গোড়া আছে ওটা আপনাকে খেয়াল করবেন, আপনাকে খেয়াল করতে হবে আর কি, জিহ্বার গোড়া কোনটা আপনার। জিহ্বার গোড়া হচ্ছে আমাদের, জিহ্বার আগা হচ্ছে আমাদের মুখ বরাবর দাঁতের সামনে যেটা থাকে ওটা আগা, আর গোড়া হচ্ছে একবার গলার সঙ্গে যেই জিহ্বার অংশটা থাকে ওটা হচ্ছে জিহ্বার গোড়া। ওই গোড়ার একটা কিনারা, ওই গোড়াটার একটা কিনারা উপরের যে মাড়ির দাঁত আছে ওই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগালে যেভাবে উচ্চারণ হবে এটা এইভাবেই উচ্চারণ হবে, মোটা করে। বদ। দেখেন, বদ, বদ। 8 নম্বর, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম। স্বাভাবিকভাবে। 9 নম্বর, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। নুন। স্বাভাবিকভাবে। ওকে। এবার 10 নম্বর দেখেন, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। র, 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 মোটা করে। ওকে। এবার দেখেন 11 নম্বর, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ত, দাল, তা, শক্তভাবে পড়তে হবে এটা, ঠিক আছে। 12 নম্বর, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সদ, ঝা, সিন, শীষ দিয়ে, মানে আপনার মুখ দিয়ে আপনি যেভাবে শীষ দেন এই শীষগুলো এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে কাজে লাগবে। 13 নম্বর, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরমভাবে ল, জাল, সা নরম করে। ওকে। 14 নম্বর, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ফা, ফা, উপরের যে আমাদের দাঁতগুলো আছে সামনের দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে নিচের যে একটা ঠোঁট আছে ঠোঁটের মাঝ বরাবর রেখে হালকা বাতাস বের হয়ে বলবো ফা, ফা, ফা নরম করে। ওকে। এরপরে 15 নম্বর, দুই ঠোঁটের মধ্যস্থল হতে পড়া হবে বা, মিম, ওয়াও, বা, ওয়াও, মিম, একেবারে নরম করে। 16 নম্বর, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় বা, বু, বি, টেনে টেনে। ওকে। এরপর 17 নম্বর, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আম্মা, ইন্না, গুনগুন করে। ওকে, ঠিক আছে। এখানে দেখেন নোট, আলিফে হরকত দিলে হামজার মতো উচ্চারণ হয়, ওই যে আমরা প্রথম পর্বে যে বিষয়টা বলেছি। ওকে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে নোট হিসাবে। সো সামনে যাচ্ছি। আচ্ছা, এবার আসুন 1 নজরে 29টি হরফ আমরা দেখে নিই। হামজা, হা, হামজা, এগুলো এবার কোনটা কয় নম্বর মাখরাজ এটা এখানে নিচে লেখা আছে। হামজা শক্ত, শ্বাস বন্ধ, এটা হচ্ছে 1 নম্বর মাখরাজ। হা, নিচে উচ্চারণ আছে, শক্ত, শ্বাস চালু, মাখরাজ 1। আইন, চিকন করে, শ্বাস বন্ধ, মাখরাজ 2। হা, নরম, শ্বাস চালু, মাখরাজ হচ্ছে 2। গইন, মোটা করে পড়তে হবে, শ্বাস বন্ধ করে রাখতে হবে, আর এর মাখরাজ হচ্ছে 3 নম্বর। খ, চিকন করে শ্বাস চালু রাখতে হবে, মাখরাজ হচ্ছে 3 নম্বর। অফ, মোটা করে পড়তে হবে, শ্বাস বন্ধ রাখতে হবে, মাখরাজ হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে 5 নম্বর মাখরাজ। ক্যাফ, শক্ত, শ্বাস চালু থাকবে, এটা হচ্ছে 6 নম্বর মাখরাজ। জিম, শক্ত, শ্বাস বন্ধ থাকবে। ওকে, আর এটা হচ্ছে 6 নম্বর মাখরাজ। শিন, ছড়ানো থাকবে, শ্বাস চালু থাকবে। ওকে, এটা হচ্ছে 6 নম্বর মাখরাজ। ইয়া, নরম, শ্বাস বন্ধ থাকবে, এটা হচ্ছে 7 নম্বর মাখরাজ। বদ, মোটা, শ্বাস বন্ধ থাকবে, এটা হচ্ছে 8 নম্বর মাখরাজ। লাম, চিকন, শ্বাস বন্ধ থাকবে, মাখরাজ নম্বর হচ্ছে 8। আর নুন, মাখরাজ হচ্ছে 9। নুন, চিকন করে পড়তে হবে, শ্বাস বন্ধ থাকবে। র, র, মোটা করে, শ্বাস বন্ধ থাকবে, মাখরাজ হচ্ছে 10 নম্বর। ওকে, এবার আসুন প, 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 শক্ত করে, শ্বাস বন্ধ থাকবে, মাখরাজ হচ্ছে 11। 11 নম্বর মাখরাজ। দাল, পাতলা করে, শ্বাস বন্ধ থাকবে, মাখরাজ 11। আর 11 নম্বর মাখরাজের তা, চিকন করে, তা, শ্বাস চালু থাকবে, আর হচ্ছে 12 নম্বর।
12 নম্বর মাখরাজ সদ, নরম করে পড়বো, শ্বাস চালু থাকবে। 12 নম্বর মাখরাজ সিন, সিন নরম করে শ্বাস চালু থাকবে। ওকে। ঝা, নরম করে পড়বো, শ্বাস বন্ধ থাকবে, 12 নম্বর মাখরাজ। এবার আসুন 13 নম্বর মাখরাজ ল, ল নরম করে শ্বাস বন্ধ থাকবে। 13 নম্বর মাখরাজ জাল, নরম শ্বাস বন্ধ থাকবে। সা, নরম শ্বাস চালু, মাখরাজ 13। ওকে। ফা, আপনারা ভালোভাবে উচ্চারণ লক্ষ্য করেন। ফা, আর কি কি কাজ চলছে, এই একটা হরফ উচ্চারণ করতে কি কি কাজ করতে হয় সেগুলো এখানে আমি বলে দিচ্ছি। নরম করে পড়তে হবে। ফা, শ্বাস চালু থাকবে, 14 নম্বর মাখরাজ এটা। এটা হচ্ছে 15 নম্বর মাখরাজ। ওয়াও, নরম করে শ্বাস বন্ধ থাকবে। 15 নম্বর মাখরাজ বা, শক্ত, বা শ্বাস বন্ধ থাকবে। 15 নম্বর মাখরাজ মিম, নরম করে, মিম শ্বাস বন্ধ থাকবে। আর হচ্ছে টেনে পড়া মদ, কি মদ, 16 নম্বর মাখরাজ মদ, টেনে পড়তে হবে, মুখের খালি জায়গা হতে উচ্চারিত হয়, যেমন বা, বু, বি। এরপর দেখেন গুন্না, 17 নম্বর মাখরাজ, গুনগুন করে আপনাকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ নাকের যে বাঁশি আছে ওখান থেকে উচ্চারিত হবে, যেমন আন্না, আম্মা। এখানে দেখেন নোট, হামজাতে হরকত দিলে আলিফের মতো উচ্চারিত হয়। ওকে, যে জিনিসগুলো আমরা বারবার এখানে নোট হিসেবে দিচ্ছি, আমরা আগেও বলেছি। ওকে। এবার আমরা বলি এখানে আপনি এটা কয় নম্বর মাখরাজ আপনি এখানে উল্লেখ করতে হবে। এটা কয় নম্বর, আইন হা, এটা কয় নম্বর, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এখানে বসাবেন কত, আমি বলে দিই আপনার পরীক্ষাটা। এখানে আপনি বসাবেন 2 নম্বর মাখরাজ হিসাবে। কিভাবে, আইন হা, এই জিনিসটা আপনি ওখানে দেখে নেবেন, এর আগের পেজে দেখে নেবেন। অফ, এটা কয় নম্বর, এটা আপনি দেখে নেবেন। শিন, এগুলো আমি একটাও বলে দিয়েছি, আপনি বাকিগুলো দেখে নেবেন। ওকে, এই দেখেন এখানে লেখা আছে, সঠিক উত্তর আপনি কোথায় পাবেন সেটা আপনি এর আগের পেজে আপনি দেখে নেবেন এগুলো, ঠিক আছে। ওকে, এরপরে এই সব পেজ এগুলো কিন্তু আগের পেজের পড়াগুলো আপনি এখানে নিচে নিচে এটা দেখে দেখে মানে বলবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।